ইবনে মাজার 2273 নম্বর হাদিস, ইবনে মাজার 2273 নম্বর হাদিসে আল্লাহ রসুলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত। আল্লাহ রসুল বলেন যে মেরাজের রাত্রে ফেরেশতা আমাকে নিয়ে গেল, এমন এক কওমের পাশ দিয়ে নিয়ে গেল, ওই সম্প্রদায়ের লোকদের পেটকে দেখতে পাইলাম একটা ঘরের মতো। বলেন না নাউজুবিল্লাহ। বুতুনুহুম কাল বুয়ুত, যে তাদেরকে দেখতে পাইলাম যে প্রত্যেকের পেট এক একটা বাড়ির মতো। বলেন না নাউজুবিল্লাহ। পেট কিসের মতো? একদম বড় একটা বাড়ির মতো। বলেন না নাউজুবিল্লাহ। আমি মেরাজের রাত্রে এক ক্রম সম্প্রদায়ের পাশ দিয়ে যাইতেছিলাম, ওই কিছু সম্প্রদায়কে দেখতে পাইলাম তাদের পেটটা একদম একটা বাড়ির মতো দেখা যায়। বলেন না নাউজুবিল্লাহ। ফিহি আল হাইয়াত, এই পেটের মধ্যে আমি দেখতে পাইলাম সাপ হাঁটাচলা করতেছে। বলেন না নাউজুবিল্লাহ। আমি সাপ দেখতেছিলাম। তুরা মিন খারিজি বুতুনিহিম, তার পেটের বাহির থেকে আমি সাপ দেখতে পাইলাম, তার পেটের ভিতরে দেখলাম সাপ দৌড়াদৌড়ি করতেছে। বলেন না নাউজুবিল্লাহ। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরাইল, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, এরা কারা যার পেটটা একটা ঘরের মতো দেখা যাচ্ছে, যেই পেটের মধ্যে সাপও দেখা যাচ্ছে, সেই সাপ দৌড়াদৌড়ি করতেছে, এই লোকগুলো কারা? ও জিবরাইল, আমাকে সেই তথ্য দাও। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, ক্বালা হাউলাই আকালাতুর রিবা। ও নবী, যাদেরকে দেখছেন, যাদের পেটের মধ্যে সাপ দেখতে পেয়েছেন, তাদের পেটের মধ্যে সাপ দেখা ওই ব্যক্তিরা, তারা হলো দুনিয়ার মধ্যে সুদখোর ছিল। বলেন না নাউজুবিল্লাহ। তারা হলো কি খুর? সুদখোর। সুদ খাওয়ার কারণে তাদের পেটের মধ্যে সাপ আল্লাহ দিয়েছেন। বলেন না নাউজুবিল্লাহ। সাপ তো ভালো জিনিস, ঠিক না? সাপ ধ্বংসন করলে বেঁচে থাকা সম্ভব হয়? ওই সাপ পেটের মধ্যে, সুদখোরের পেটের মধ্যে আল্লাহর রসুল আমাদের নবী স্বয়ং দেখেছেন যে যারা সুদ খায় তাদের পেটের মধ্যে যেন সাপ দৌড়াদৌড়ি করে। বলেন না নাউজুবিল্লাহ। 5 নম্বরে এই বিষয়টা একটু মনোযোগ সহকারে শুনবেন, মনোযোগ সহকারে। যদি আপনারা এই বিষয়টা শোনার পরেও আল্লাহ যদি আমরা এই কাজ থেকে বিরত থাকতে না পারি, আমাদের মতো পুরা কপাল, আমাদের মতো আক্ষেপ এই পৃথিবীতে আর কেউ থাকবে না। বলেন না নাউজুবিল্লাহ। সুদ খাওয়া মানে আপন মায়ের সাথে ব্যভিচার করা। বলেন না নাউজুবিল্লাহ। ইবনে মাজার 2274 নম্বর হাদিস, ইবনে মাজার 2274 নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা 70 হুবান, সুদের 70টা শাখা রয়েছে, 70টা অপরাধ শাস্তি। সুদের কয়টা শাস্তি? 70টা শাস্তি রয়েছে। আর রিবা 70 হুবান, সুদের 70টা শাস্তি। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, তার মধ্যে সর্বনিম্ন যে শাস্তিটা, সেজন্য আপন মাকে বিয়ে করে, অর্থাৎ আপন মায়ের সাথে জিনা করে। বলেন না নাউজুবিল্লাহ। যে সুদ খাইলো সেজন্য আপন মায়ের সাথে জিনা করলো, ব্যভিচার করলো। বলেন না নাউজুবিল্লাহ। আমার কথা আল্লাহর নবী বলেছেন, যারা সুদের সাথে জড়িত হয় তারা আপন মায়ের সাথে জিনা করে। বলেন না নাউজুবিল্লাহ। হায় হায়, যারা এই কর্মকাণ্ডের সাথে। আজকের আমার বিষয়বস্তু হলো, অন্যান্য আলেম উলামারা যে বিষয়ে আলোচনা করেছেন, মাদ্রাসার গুরুত্ব নিয়ে, নামাজের গুরুত্ব নিয়ে, ইবাদতের গুরুত্ব নিয়ে, এই ইবাদতেরই একটা অংশ বিশেষ হিসাবে আমার আজকের আলোচ্য বিষয় হলো হালাল হারাম বিবেচনা করে চলা। এই হারামের মধ্যে একটা হারাম হলো সমাজে এবং ব্যক্তিগত জীবনকে ধ্বংস করে দিচ্ছে যে জিনিসটা, পারিবারিক জীবনকে ধ্বংস করে দিচ্ছে যে জিনিসটা, সামাজিক জীবনকে ধ্বংস করে দিচ্ছে যে জীবনটা, রাষ্ট্রীয় জীবনকে ধ্বংস করে দিচ্ছে যে জীবনটা, পুরা জিন্দিগিকে ধ্বংস করে দিচ্ছে যে জীবনটা, সেই বিষয়টা হলো সুদ। সেই বিষয়টার নাম কি? সুদ। আজকে একটু আনকমন একটা আলোচনা করব সুদের বিষয়ে। সুদের বিষয়ে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?
সুদ বিষয়ে আজকে আলোচনা করব। আপনারা যদি হৈহুল্লোড় না করেন, মনোযোগ সহকারে যদি শুনেন, যতটুকু সময় পাবো এই সময়ের মধ্যে আমরা যদি মনোযোগ সহকারে শুনি, আমরা আজকে এই সুদের বিষয়ে পুরাপুরি না পারি, সংক্ষিপ্ত কিছু হলেও আজকে কিছু জানতে পারবো। আল্লাহ সেই তৌফিক দান করুক, সকলে বলি আমিন। বলেন তো, বুঝে থাকলে বলেন আজকের বিষয়বস্তুটা কি? সুদ কি, সুদ কি এবং তার ভয়াবহ শাস্তি। সুদ কি এবং তার ভয়াবহ শাস্তির ব্যাপারে আজকের আলোচনা হবে। আল্লাহ আমাদের সবাইকে যতটুকু আলোচনা শুনবো তথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এখন থেকে কেউ হৈহুল্লোড় করবেন না, এই যেখানে বসা আছেন সেখানেই বসা থাকবেন, কেউ উঠবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আসি মূল আলোচনায়, আমি চলে যাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদকে পরিত্যাগ করো, সুদকে ছেড়ে দাও। বলেন না সুবহানাল্লাহ? সুদকে কি করো? ছেড়ে দাও। ইন কুনতুম, যদি তোমরা হও মুমিনিন, যদি তোমরা কি হও? মুমিন হও। যদি তোমরা মুমিন হও তাইলে করণীয় কি বলেন তো? সুদকে ছেড়ে দাও। তাইলে আমরা মুমিন মুসলমান না? আমরা মুমিন মুসলমান তো, ঠিক কিনা? দেখেন, এই যে সুদের যে বিষয়টা, এটা আমাদের নবী থেকে নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগেও সেই সুদ হারাম ছিল। জাহিলি যুগ থেকে সুদের আদান প্রদান যখন শুরু হয়, এই আয়াত নাজিলের প্রেক্ষাপট বলা হচ্ছে শানে নজুল। এই আয়াত কেন নাজিল হলো একটু মনোযোগ সহকারে শুনবেন। মক্কার জাহিলি যুগের দুইটা গোত্রের নাম, একটা গোত্রের নাম হলো বানু সাকিফ, আরেকটা গোত্রের নাম হলো বানু মাখজুম। দুইটা গোত্রের নাম কি বলেন তো? বানু সাকিফ, আরেকটা গোত্রের নাম হলো বানু মাখজুম। এই দুইটা গোত্র জাহিলি যুগের সময় তারা সুদের আদান প্রদান করত, সুদের কারবারির সাথে আদান প্রদান ছিল, জড়িত ছিল। যখনই তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কি করেছে? বানু সাকিফ গোত্র এবং বানু মাখজুম গোত্র যখনই ইসলামের ছায়াতলে আসলো, আল্লাহর রাসূলের হাত ধরে এই দুইটা গোত্র যখন জাহিলি যুগে আল্লাহ রাসূল যখন আগমন করেন, রাসূল আগমন করার সাথে সাথে তারা মুমিন হয়ে গেল, তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো। বলেন না সুবহানাল্লাহ? এই ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বনু সাকিফ গোত্র বনু মাখজুম গোত্রের কাছে গিয়ে টাকা চাইল, সুদের যে বাড়তি টাকা, সুদের কি টাকা? বাড়তি যে অতিরিক্ত টাকা। আমি সংজ্ঞা এবং পরিচয় সবগুলো বলবো, আগে প্রেক্ষাপট বলে নেই। যেই বাড়তি টাকা, যেমন 1000 টাকা দিয়েছিল, 1000 টাকায় 100 টাকা বৃদ্ধি হয়েছিল উদাহরণস্বরূপ। এমন বাড়তি টাকাটা সাকিফ গোত্র মাখজুম গোত্রের কাছে গিয়ে চাইল। মাখজুম গোত্রের কাছে গিয়ে যখন চাইল, তখন সাকিফ গোত্র যখন মাখজুম গোত্রের কাছে চাওয়ার ফলে মাখজুম গোত্র সেই বাড়তি টাকাটা, সুদের যে বাড়তি টাকাটা দিতে অস্বীকার করলো। তারা বলল, এখন আর সুদের আদান প্রদান চলবে না, এখন আমরা মুসলমান হয়ে গিয়েছি। বলেন না সুবহানাল্লাহ? এই তাদের মধ্যে যখন তর্ক ঝগড়া বেঁধে যায়, সাকিফ গোত্র এবং বনু মাখজুম গোত্রের মধ্যে যখন ঝগড়া লেগে যায়, তখন মক্কার নায়েব, প্রিন্সিপালের পরের যে পদবি তার নাম কি হয়? নায়েব। নায়েব নায়েব ভাইস প্রিন্সিপাল যেটাকে বলা হয়, মক্কার সেই নায়েব আসিদ ইবনে আত্তাব ইবনে আসিদ, উনি আল্লাহর রাসূলের কাছে চিঠি লিখলেন। কি লিখলেন? চিঠি লিখলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার দুই গোত্রের মাঝে তর্ক বিতর্ক হচ্ছে। জাহিলি যুগে থাকাকালীন অবস্থায় তাদের মধ্যে সুদের কারবারি হইতো।
এই সুদের যে বৃদ্ধি পাইত টাকা সাকিব গোত্র মাখজুম গোত্রের কাছে চাইতেছে। এখন কি করার, আপনি সেটার সমাধান দিন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কাছে যখন ওই মক্কার নাইব চিঠি লিখলেন, সাথে সাথে আল্লাহর রাসূলের উপর এই আয়াতটা নাজিল হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, বলেন না সুবহানাল্লাহ। আয়াত কি নাজিল হয় যে না না, জাহিলি যুগে যে সুদের আদান প্রদান ছিল, আজ থেকে তোমরা যেহেতু মুমিন বান্দা হয়ে গিয়েছো, তোমরা যেহেতু মুসলমান হয়ে গিয়েছো, আজ থেকে সেই সুদের আদান প্রদান করা থেকে তোমরা বিরত থাকো, বলেন না সুবহানাল্লাহ। আজ থেকে সুদের আদান প্রদান চলবে না, বলেন না সুবহানাল্লাহ। আজ থেকে সুদের আদান প্রদান বন্ধ। জাহিলির যুগের যত যা কিছু আছে সব কিছু বন্ধ হয়ে গেল যদি তোমরা মুমিন হয়ে থাকো, বলেন না সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 2840 নম্বর হাদিস। এই হলো কোরআন দিয়ে দলিল। সুদ যে নিষেধ, কোরআন দিয়ে সূরাতুল বাকারার 279 নম্বর আয়াত দিয়ে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদ থেকে বিরত থাকো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, বলেন না সুবহানাল্লাহ। দেখেন, এই কথা কোরআনের আয়াত যখন নাজিল হয়ে গেল, বনু সাকিফ এবং বনু মাখজুম গোত্র সাথে সাথে সেই সুদের আদান প্রদান, বাড়তি যে টাকাটা পাইতো, লভ্যাংশ যেই টাকাটা পাইতো, পুরা সব তাদের সাথে মীমাংসা হয়ে গেছে, আর সুদের সাথে জড়িত হয় নাই, বলেন না সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে বলেন তো দেখি, আমরা কতদিন যাবত মুমিন হয়েছি, কতদিন মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। বনু মাখজুম গোত্র এবং বনু সাকিব গোত্র সবে মাত্র মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার সাথে সাথে এত কঠিন আল্লাহ রসুলের বাণী, না সুদের সাথে জড়িত হওয়া যাবে না, ডাইরেক্ট নিষেধ করেছে, বলেন না সুবহানাল্লাহ। আরো কি নিষেধ করেছে? মুসলিম শরীফের 2840 নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়া তাহতা কদামাইয়া মাউদুউন। আল্লাহ রসুল বলেন, শুনো শুনো, সবাই শুনো, জাহিলি যুগে যেই কর্মকাণ্ড হয়েছিল, যা কিছু হয়েছে সব কিছু আমার নবীর পদতলিতে, বলেন না সুবহানাল্লাহ। সব কিছু রহিত হয়ে গিয়েছে আমার নবীর মাধ্যমে। জাহিলি যুগের যত রকমের কুসংস্কার ছিল সবগুলো আমি নবী আসার ফলে সবগুলো যেন বিরত হয়ে গিয়েছে, সবগুলো রহিত হয়ে গিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। ওয়ার রিবা আল জাহিলিয়া মাউদুউন, এই একটা সংস্কারের মধ্যে, কুসংস্কারের মধ্যে, একটা আদান প্রদানের মধ্যে সুদও একটা জিনিস। এই সুদও আমার রাসূলের মাধ্যমে আজ থেকে সুদকে নিষেধ করা হলো, আজ থেকে সুদকে নিষেধাজ্ঞা দেওয়া হলো, বলেন না সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে বলুন, সুদের আদান প্রদান আমরা যেদিন জন্ম নিয়েছি সেদিন থেকে, নাকি নবী জাহিলি যুগে যখন থেকে নবী এসেছেন তখন থেকেই সুদ নিষেধ করা হয়েছে, ঠিক কিনা? তখন থেকে সুদকে নিষেধ করা হয়েছে। এবার আসেন, সুদের আবিধানিক অর্থ কি? সুদের আবিধানিক অর্থ হলো আজ-জিয়াদাতু। আহকামুল কোরআনের মধ্যে আছে আর রিবা ফিল লুগাতি আজ-জিয়াদা। সুদের আবিধানিক অর্থ হলো আজ-জিয়াদাতু লা ইউকাবিলুহা ইওয়াদ, যেটা অর্থের বিনিময় ছাড়া, বিনা অর্থে, বিনা পরিশ্রমে বসে থেকে যে লভ্যাংশ অর্থ দিয়ে আদায় করা হয় তার নাম হলো সুদ, বলেন না সুবহানাল্লাহ। আল জামিউস সগীরের 6318 নম্বর হাদিসে আছে সুদের পারিভাষিক সংজ্ঞা। সুদ কাকে বলে এটার পারিভাষিক সংজ্ঞায় আল জামিউস সগীরের 6318 নম্বর হাদিসে আল্লাহ রসুলের সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, কুল্লু করদিন জাররা মানফাআ ফাহুয়া রিবা। সুদ হলো যে ঋণ লাভ কামাই করে সেটার নাম হলো সুদ। যে ঋণ, ধরেন না ঋণ দেওয়া হয়েছে, এই ঋণ দেওয়ার পরে অতিরিক্ত
যে টাকাটা নেওয়া হয় সেটার নাম হলো সুদ। সেটার নাম কি? সুদ। এই ঋণের অতিরিক্ত সুরতরা কিভাবে হয় এটাও মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিসের কিতাব ১৪,৩৬২ নাম্বার হাদিস, ১৪,৩৬২ নাম্বার হাদিসে আল্লাহ রসুলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, ইন্নামার রিবা আগফিরলি ওয়া আযীদুকা, ঋণের মাধ্যমে যে সুদের আদান প্রদান হয় সেটার তরিকা পদ্ধতিটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বর্ণনা করতেছেন যে ঋণের মাধ্যমে কিভাবে হয়। যেমন ঋণ গ্রহীতা ঋণ দাতাকে বলল, ভাই আপনি আমাকে 10,000 টাকা দিয়েছেন, আজকে বৃহস্পতিবারে 10,000 টাকা দেওয়ার কথা, আমি আজকে বৃহস্পতিবারে 10,000 সাথে যে বৃদ্ধি 5,000 টাকা, মোট 15,000 টাকা আজকে বৃহস্পতিবারে দেওয়ার কথা ছিল, কিন্তু এই বৃহস্পতিবারে আমি দিতে পারবো না। আখিরলি, আমারে একটু সময় দাও, আগামী সপ্তাহ পর্যন্ত যদি আমাকে সময় দাও তাইলে আমি তোমাকে আরো কিছু বাড়াইয়া 20,000 পর্যন্ত তোমারে দিব। বলেন না নাউজুবিল্লাহ। ঋণের মাধ্যমে সুদের যে বর্ণনা, ভাইয়েরা রাগ করতেছেন নাকি? তা আপনারা রাগ করতেছেন, মনে হয় কেমন কেমন লাগতেছে নাকি? তা এটা কিন্তু শরীয়তের একটা বিশেষ একটা অংশ। আমার ভাইয়েরা রাগ করবেন না। সুদের ভয়াবহ শাস্তির অবস্থা যদি জানেন, আজকে থেকেই তাওবা করতে বাধ্য হবেন যে হায় হায়, জীবন কোথায় কাটাচ্ছি, জিন্দেগি কোথায় কাটাচ্ছি। এই দুনিয়ায় আমরা কেউ থাকবো না, সবাই চলে যেতে হবে কবরে। দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত স্ত্রী সন্তান আদি সহ কেউ থাকবে না। কার জন্য আপনি কি করতেছেন আজকে একটু বুঝে নিতে হবে, হিসাবটা একটু কষে নিতে হবে। কারণ এই দুনিয়া থেকে চোখটা গুজার পরে যখন কবরে শোয়ানো হবে, আপনার সাথে কোনো বন্ধু যাবে না, আপনার সাথে কোনো সন্তান যাবে না, আপনার সাথে স্ত্রী যাবে না, ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত কিছুই যাবে না। ঠিক কিনা? যাবে? বলেন তো। তাইলে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তাইলে ঋণের মাধ্যমে যে সুদ, সেটা আমি আবারও বলতেছি যে কোনো ব্যক্তি কাউকে 10,000 টাকা দিল, এই শর্তে যে 10,000 টাকা আরো 2,000 টাকা বাড়াই দিবে। 10,000 টাকা নিলে আরো 2,000 টাকা বাড়াই দিতে হবে। কি করতে হইব? আরো 2,000 টাকা বাড়িয়ে দিতে হবে। বৃহস্পতিবারে ডেট ছিল, এই বৃহস্পতিবারে টাকা দেওয়ার ডেট ছিল। টাকা দেওয়ার ডেট যখন হয়েছে, তখন যে টাকা নিয়েছে ঋণ গ্রহীতা, তিনি ঋণদাতাকে, যার কাছ থেকে টাকা নিয়েছেন, তার কাছে আইসা আরাধনা করতেছে, ভাই আমারে আরো কিছু সময় দেন, আমি আপনাকে আরো কিছু বাড়াইয়া 15,000 টাকা, 10,000 টাকা হইল মূল টাকা, 5,000 টাকা যদি 1 মাসের জন্য আমাকে দেন, আপনাকে আরো 5,000 টাকা বাড়াই দেবো। বলেন না নাউজুবিল্লাহ। এই হলো ঋণের মাধ্যমে, টাকার মাধ্যমে সুদ। বুঝতে পেরেছেন? এবার আসেন সুদের আরেকটা বর্ণনায় মুসলিম শরীফের 1587 নাম্বার হাদিস। মুসলিম শরীফের 1587 নাম্বার হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন বাইইল যাহাবি বিল যাহাবি ওয়াল ফিদ্দাতি বিল ফিদ্দাতি ওয়াল বুররি বিল বুররি ওয়াশ শাঈরি বিশ শাঈরি ওয়াত তামরি বিত তামরি ওয়াল মিলহি বিল মিলহি ইল্লা সাওয়াআন বিসাওয়াইন আইনান বিআইনিন ফামান যাদা আও ইজদাদা ফাকাদ আরবা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিষেধ করেছেন কিসের বিনিময়ে? স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, সমান সমান নগদ নগদ, সমান সমান নগদ নগদ হওয়া ছাড়া ক্রয় বিক্রয় নিষেধ করেছেন। অর্থাৎ স্বর্ণের বিনিময়ে স্বর্ণ সমান সমান হওয়া ছাড়া নিষেধ করেছেন ক্রয় বিক্রয়। রূপার বিনিময়ে রূপা সমান সমান নগদ হওয়া ছাড়া নিষেধ করেছেন। গমের বিনিময়ে গম সমান সমান নগদ হওয়া ছাড়া নিষেধ করেছেন। খেজুরের বিনিময়ে খেজুর সমান সমান নগদ হওয়া ছাড়া নিষেধ করেছেন।
লবণের বিনিময়ে লবণ সমান সমান নগদ নগদ হওয়া ছাড়া নিষেধ করেছেন। একদম এই যে জিনিসগুলো বলা হয়েছে, যেমন কেউ স্বর্ণ ক্রয় করবে, স্বর্ণ দ্বারা যদি স্বর্ণ ক্রয় করে, উদাহরণস্বরূপ আমার কাছে এক বড়ি স্বর্ণ আছে, এই স্বর্ণকে যদি আবার আরেকটা স্বর্ণ দ্বারা রদবদল করি, তাইলে এক বড়ি স্বর্ণ দ্বারাই রদবদল করতে হবে, বলেন না সুবহানাল্লাহ। যদি কেউ এক বড়ি স্বর্ণের বিনিময়ে 1.5 বড়ি স্বর্ণ দেয়, ওই আধা বড়ি যে বাড়তিটা সেটা হবে সুদ। সেটা হবে কি? সুদ। স্বর্ণের বিনিময়ে স্বর্ণ সমান সমান হতে হবে, রূপার বিনিময়ে রূপা সমান সমান হতে হবে, জবের বিনিময়ে জব সমান সমান হতে হবে, গমের বিনিময়ে গম সমান সমান হতে হবে, লবণের বিনিময়ে লবণ সমান সমান হতে হবে। সমান সমান যদি না হয়, একই জাতীয় জিনিস একটা আরেকটার সাথে রদবদল করলে সমান সমান হতে হবে। একটু কিঞ্চিত পরিমাণ যদি বাড়তি হয়, সেই বাড়তি জিনিসটাকেই সুদ বলা হয়, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বাড়তি জিনিসটা গ্রহণ করাটাকে সুদ বলেছেন, বাড়তি জিনিসটা গ্রহণ করা যাবে না। এবার আসেন বুখারী শরীফের 2175 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাবিউল যাহাবা বিয-যাহাবি ইল্লা সাওয়াআন বিসাওয়াইন, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ সমান সমান হতে হবে। যদি কেউ আংশিক কিছু বাড়তি লেনদেন করে, তাইলে সেটা নিষেধ। এবং ওয়াল ফিদ্দাতা বিল ফিদ্দাতি সাওয়াআন বিসাওয়াইন, রূপার বিনিময়ে রূপা সমান সমান হতে হবে। বাড়তি যদি কেউ ক্রয় বিক্রয় করে, সেটা হবে সুদ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াবিউল যাহাবা বিল ফিদ্দাতি ওয়াল ফিদ্দাতা বিয-যাহাবি কাইফা শি'তুম, বলেন না সুবহানাল্লাহ। তবে তোমরা বিক্রি করতে পারবা একই জাতীয় যদি জিনিস না হয়, যেমন স্বর্ণের এক হাতে আছে স্বর্ণ, আরেক হাতে আছে রূপা, এক হাতে স্বর্ণ আরেক হাতে আছে রূপা, স্বর্ণের বিনিময়ে রূপা সমান সমান না হলেও কম বেশি হলেও বিক্রি করা যাবে, রূপার বিনিময়ে স্বর্ণ সমান সমান না হলেও বিক্রি করা যাবে। অর্থাৎ এক জিনিস, একই জাতীয় জিনিস সমান সমান হতে হবে। আর ভিন্ন জিনিস হলে, ভিন্ন জিনিস দ্বারা সমান সমান না হলেও ক্রয় বিক্রয় করা জায়েজ আছে, বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, বুঝে থাকলে বলুন, যেমন টাকার বিনিময়ে টাকা, এটা এক জাতীয় কিনা? 100 টাকা বিনিময়ে আর 100 টাকা, ধরেন না আমার এই হাত 100 টাকা, এই হাতে 100 টাকা আছে, এই হাতকে বলল যে আমারে 100 টাকা দাও, এই 100 টাকা 100 টাকার সমান সমান হতে হবে। যদি এই হাত বলে না, আমার থেকে 100 টাকা নিতে হলে 1 টাকা বাড়তি দিতে হবে, 1 টাকা যে বাড়তিটা, এটা হবে সুদ, বলেন না নাউজুবিল্লাহ। আরো একটু পরিষ্কার করতেছি, কেউ 1 লক্ষ টাকা কাউকে ঋণ দিল, কি দিল? ঋণ দিল, 1 বছরের ঋণ, এই শর্তে যে বছর পরে তাকে 1,10,000 টাকা দিতে হবে। কয় হাজার টাকা? বছরে 10,000 টাকা বাড়তি দিতে হবে 1 লক্ষর সাথে। এই যে 10,000 টাকা বাড়তি নেওয়া হয়েছে, ঋণের নামে যে 10,000 টাকা বাড়তি নেওয়া হয়েছে, সেটাই হবে সুদ, বলেন না নাউজুবিল্লাহ। সেটাই হবে কি? সুদ। লাখে 10,000, 2 লাখে 20,000, 3 লাখে এরকম 40,000, কথার কথা। এভাবে মূল ধন ছাড়া বাড়তি কোনো ঋণ দেওয়ার পরে বাড়তি যেই টাকাটা নেওয়া হবে, অবশিষ্ট যে টাকাটা নেওয়া হবে, সেটাই হবে সুদ, বলেন না নাউজুবিল্লাহ। সুদের বিষয়টা বুঝছেন? পারিভাষিক বিষয়টা তো বুঝছেন, পরিষ্কার হয়েছে। টাকার বিনিময়ে যদি টাকা হয়, তাহলে সমান সমান হতে হবে। কি সমান? সমান সমান হতে হবে। 10,000 আপনার কাছ থেকে নিয়েছে ঋণ, আপনি 10,000 টাকাই দিবেন। আর যদি 10,000 টাকার সাথে আরও যদি বৃদ্ধি কইরা 5,000 টাকা দেন, ওই 5,000 টাকা দেওয়ার কারণে সেটা হবে সুদ, বলেন না নাউজুবিল্লাহ। এই হলো সুদের পারিভাষিক এবং আলোচনা। মনোযোগ সহকারে শুনবেন। সুদ খাওয়ার যে একটা শাস্তি, সুদ খাওয়ার যে ভয়াবহতা, কি যে শাস্তি, একটু মনোযোগ সহকারে আজকের দিনে একটু শুইনা যাবেন, তাইলে বুঝবেন যে সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের সাক্ষী দেওয়া এবং সুদ লেখা যে কত কঠিন,
কত যন্ত্রণাদায়ক শাস্তি আপনিই বোধগম্য হবে, সবার একটু বোধগম্য হবে। একটু মনোযোগ সহকারে শুনবেন। সুদখোর যারা তাদের প্রধান যে শাস্তি, তারা আল্লাহ এবং রাসূলের সাথে যেন যুদ্ধের ঘোষণা দেয়, বলেন না নাউজুবিল্লাহ। যারা সুদ খায়, সুদখোররা যেন আল্লাহ এবং রাসূলের সাথে সরাসরি যুদ্ধের ঘোষণা দেয়। যারা সুদ খাইতে চায় তারা যেন রাসূলের সাথে, আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দেয়, বলেন না নাউজুবিল্লাহ। সূরাতুল বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, ও মুমিন বান্দারা, আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদ থেকে বিরত থাকো। সুদকে তুমি মুমিন হিসাবে তোমার জন্য নিষেধ করা হয়েছে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, বলেন না নাউজুবিল্লাহ। যদি তোমরা মুমিন হও, সুদকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এরপরে আল্লাহ বলেন, ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি তোমরা মুমিন হওয়ার পরেও সুদ কারবারির সাথে জড়িত থাকো, সুদের সাথে জড়িত থাকো, আল্লাহ তাআলা বলেন, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দাও, বলেন না নাউজুবিল্লাহ। কিসের ঘোষণা দাও বলেন তো? যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, যে আল্লাহ মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় বিনা দরখাস্তে মায়ের গর্ভে আমাদের খাবারের ব্যবস্থা করেছেন কিনা বলেন তো? যেদিন এই দুনিয়ার কেউ ছিল না আমার সঙ্গী, কেউ আমার সহযোগী ছিল না, একটা নাপাকি ফুটা থেকে যখন আমি কিছুই ছিলাম না, তখন আল্লাহ তাআলা আমাকে খাটি করে দিন করে পাই টু পাই করে এই একটা নাপাকি ফুটা থেকে আমাকে মানুষের আকৃতি দিয়েছে, আমার শরীরের মধ্যে রূহ ঢেলে দিয়েছে। রূহ ঢেলে দেওয়ার পরে আল্লাহ তাআলা আমাকে মায়ের গর্ভে জিজ্ঞাসা করেছে, রূহের জগতে আল্লাহ বলেন, আলাস্তু বিরব্বিকুম, ও বান্দা বলো আমি কি তোমার প্রভু নয়? তখন আমরা সমুচ্চরে আল্লাহর কাছে রূহের জগতে সেই উত্তর দিয়ে আসছিলাম, ক্বালু বালা, অবশ্যই আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, বলেন না সুবহানাল্লাহ। এই আল্লাহ আমাদেরকে রূহের জগতে রূহ ঢেলে দেওয়ার পরে মায়ের নাভির সাথে আমাদের নাভিটা সংযুক্ত করে দিয়েছিল। মায়ের খাবার যা কিছু গ্রহণ করেছে পুরাটা খাবার মাও খেয়েছে। সন্তানের পেটের ভিতরেও কে ব্যবস্থা করেছেন বলেন তো? আল্লাহ। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। বান্দারে, কেমনে তুমি নিমুখহারামি করো, কেমনে তুমি আমার সাথে অস্বীকার করো, আমার আল্লাহকে কেমনে তুমি বেঈমানি করো আমার সাথে? তুমি তো একদিন মৃত ছিলা, ওয়া কুনতুম আমওয়াতা, তোমার তো কোনো অস্তিত্বই ছিল না। তুমি কি মুসলমানের গর্বে হবা, নাকি তুমি এই দুনিয়াতে জীবিত অবস্থায় আসবা? কোনো তোমার গ্যারান্টি ছিল না, কিছুই ছিল না, কিছু থেকে কিছুই ছিল না। বান্দারে, আমি আল্লাহ রহমান রহিম নামের খাতিরে আমি আল্লাহ তোমাকে মায়ের গর্ভে তোমাকে জীবিত করেছি। আমি আল্লাহ, তুমি মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে এসেছিলা, দুনিয়াতে আসার পরে তোমার খাবার বন্ধ হয়ে গিয়েছিল, নাভিটা যখন কেটে দিয়েছিল, তুমি হাউ মাউ করে তুমি একটা চিৎকার দিয়েছিলা। আমি তখন আল্লাহ তোমাকে বুঝিয়েছি, বান্দারে আমি আল্লাহ, তুমি চিৎকার দিয়েছো, টেনশন করো না, তোমার খাবারের কোনো অভাব থাকবে না। তোমার খাবারের জন্য মায়ের স্তনের মধ্যে দুধের ব্যবস্থা করে দিয়েছি, মার কাছে তোমার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। বান্দা, কেমনে তুমি আমি আল্লাহরে অস্বীকার করো? বান্দা, তুমি যেদিন দুনিয়াতে আসছিলা, তোমার খাবারের ব্যবস্থাটা পর্যন্ত বিনা দরখাস্তে বান্দা আমি করেছিলাম। বান্দারে, তুমি কি দেখো নাই বহু আল্লাহর বান্দা বান্দি দুনিয়াতে প্রসবের সময় ইন্তিকাল করে মারা যায়, বহু আল্লাহর বান্দা বান্দি পেটের মধ্যে মারা যায়, বহু আল্লাহর বান্দা বান্দি মা এবং সন্তান সহ মারা যায়। রে বান্দা, আমি আল্লাহ তোকে কত দয়া কইরা, কত মায়া কইরা, লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি কত সুন্দর অবয়ব দিয়া রে বান্দা আমি তোরে বানাইছিলাম। আজকে দুনিয়াতে আইসা আমি আল্লাহকে কেমনে তুমি ভুলে গেলা, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা
যদি তুমি মুমিন হও তাইলে আমার আদেশ হলো তুমি সুদটাকে ছেড়ে দাও, আর যদি সুদ না ছাড়ো তাইলে আমি আল্লাহর সাথে তুমি যুদ্ধের ঘোষণা দাও। বলেন না নাউজুবিল্লাহ? বলেন তো আমার ভাইয়েরা, যে আল্লাহ আমাদেরকে এত দয়া কইরা মায়া কইরা বানিয়েছেন, ওই আল্লাহর সাথে, ওই নবীর সাথে, যেই নবী তায়েফের ময়দানে রক্ত ঝরেছে, যেই নবী উম্মতি উম্মতি বলে আমাদের জন্য কেঁদেছে ৭৩টি বছর, যেই নবীর গা থেকে কত রক্ত জড়িয়েছে, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীকে আনন্দ দেওয়ার জন্য আকাশের তারকা পর্যন্ত, গাছগাছালি পর্যন্ত নবীকে আনন্দ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল, ওই নবীর সাথে যুদ্ধ করা কি সম্ভব? আল্লাহর সাথে যুদ্ধ করা সম্ভব? আল্লাহ বলেন, বান্দা তুমি যদি সুদ না ছাড়ো তাইলে বোঝা গেল যে আমি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিলা। বলেন না নাউজুবিল্লাহ? আমি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিলা বান্দা। আল্লাহ তাআলা আরো বলেন, উমদাতুত তাফসীর হাদিসের কিতাব, উমদাতুত তাফসীর, তাফসীরের একটা কিতাবের নাম উমদাতুত তাফসীর, প্রথম ৩ নম্বর খণ্ড ৩৩০ নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। আল্লাহ রসুলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ক্বালা ইউকালু ইয়াউমাল কিয়ামাতি লিআকলির রিবা, সুদখোরকে কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ও সুদখোর, সুদ খেয়েছিলা, আমার আদেশ মানো নাই, শোনো শোনো, খুয সিলাহাক লিল হারবি, আজকের দিনে আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। বলেন না নাউজুবিল্লাহ? আল্লাহর সাথে যারা যুদ্ধ করছে, দিন দিন যারা পূর্বের যুগে যারা আল্লাহর সাথে কটাক্ষ করেছে, যুদ্ধ করেছে, তারা কি অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত হয়েছে কিনা? ফেরাউন আল্লাহর সাথে বলেছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমিও হইলাম বড় রব, আমার চেয়ে বড় খোদা এই দুনিয়াতে আর কেউ নাই। বলেন না নাউজুবিল্লাহ? ফেরাউনের মরণ কিভাবে হয়েছিল? পানিতে ডুবন্ত অবস্থায়, পানিতে ডুবানো অবস্থায়, চুবা অবস্থায় ফেরাউনের মৃত্যু ঘটেছিল। নমরুদ আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করেছিল, আল্লাহকে তীর মারার ঘোষণা দিয়েছে, আল্লাহকে তীর মারবে আকাশের মধ্যে। যখনই তীর মারার ঘোষণা দিয়েছে, সেই নমরুদের সৈন্যবাহিনীকে ধ্বংস করার জন্য দুর্বল, জীর্ণ শীর্ণ, একদম দুর্বল কিছু মশা ওই সৈন্যদলকে হত্যা করেছে, এবং নমরুদের নাক দিয়ে সেই দুর্বল, ল্যাংড়া, একদম জীর্ণ শীর্ণ মশা নাক দিয়ে ঢুকেছে, মগজ পর্যন্ত গিয়েছে, নমরুদের মগজে গিয়ে একবার ঠুকুর মারে, নমরুদের অসহ্য হয়ে যায়। লাস্ট মুহূর্তে সেই নমরুদ কর্মচারী নিয়োগ করেছে। কেন করেছে? মাথার মধ্যে মশা, মজগের মধ্যে ঠুকুর মারে, তার আর সহ্য হয় না। নমরুদ কর্মচারীকে বলে, ও আমার কর্মচারী, তাড়াতাড়ি আমার মাথা পিটা করো, মাথার মধ্যে জুতা পিটা করো, আমার আর সহ্য হচ্ছে না। বলেন না নাউজুবিল্লাহ? 40 বছর পর্যন্ত সেই কুখ্যাত নমরুদ আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দেওয়ার ফলে সেই কুখ্যাত নমরুদকে জীর্ণ শীর্ণ, একদম দুর্বল একটা ল্যাংড়া মশা দ্বারা আল্লাহ সেই কুখ্যাত নমরুদকে হত্যা করেছিল। বলেন না সুবহানাল্লাহ? ভাইরে, এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিন ক্ষণস্থায়ী জিন্দেগি। আজকে আমার সম্মানী ভাই ফুলের মালা গলায় দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওনাকে দুনিয়া এবং আখিরাতেও যদি সম্মানী করে, এটাই সাকসেস, ঠিক কিনা? এটাই সফলতা, এটাই সফলতা। আমরা মনে করি আমার ভাইয়েরা, ছেলেদেরকে বিদেশ পাঠাইছি, টাকা পয়সা দিচ্ছে, হাউদাও ফুর্তি করতেছি, দুনিয়াদারি করতেছি, এটার নামই আমাদের জিন্দিগি। টাকা পয়সার মধ্যে থাকলেই জিন্দিগি হয় না। বহু মানুষের, কাফের বেঈমানেরও টাকা পয়সা ছিল, ছিল কি ছিল না? ছিল। আবু জাহেল, উতবা, সাইবা, তাদের অডাল সম্পত্তি ছিল, কারণের অনেক সম্পত্তি ছিল, আমরা ঘটনা অনেকে জানি, কিন্তু সেই সম্পদ কাজে লাগে নাই। আমার ভাইয়েরা, তো বলতেছিলাম, যারা সুদের সাথে জড়িত হবে, যারা সুদের কাজ করবে, প্রথম যে শাস্তি, সেই প্রথম ভয়াবহতা কি? তারা যেন আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দেয়। বলেন না নাউজুবিল্লাহ? কথাগুলো মনে রাখবেন। 1 নাম্বার হলো আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া, যারা সুদের সাথে জড়িত হবে, সুদের কারবারি যারা করবে, যারা সুদখোর। নাম্বার 2, যারা সুদখোর, যারা সুদ খাবে,
কিয়ামতের দিন তাদেরকে পাগল অবস্থায় কবরে উঠানো হবে, বলেন না নাউজুবিল্লাহ। পাগল অবস্থায় তাদেরকে কবরে উঠানো হবে। দলিল কি? সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুমুশ শাইতান আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী, তাদেরকে কিয়ামতের দিন উঠানো হবে ভূতে ধরা শয়তানের মতো। শয়তান যে ভূতে ধরে, ভূতে ধরা মানুষকে যেমন শয়তান ধরলে মাতাল হয়ে যায়, পাগল হয়ে যায়, সেই মাতাল অবস্থায় যেন তাকে শয়তান স্পর্শ করছে। শয়তান যেমন কাউকে যদি জিনে ধরে, শয়তানে ধরে, সে যেমন মাতাল হয়ে যায়, পাগল হয়ে যায়, ঠিক তেমনি ভাবে যারা সুদের সাথে জড়িত হয়, যারা সুদ খায়, তাদেরকে আল্লাহ তাআলা ভূতে ধরা মাতাল অবস্থায় কিয়ামতের দিন উঠানো হবে, বলেন না নাউজুবিল্লাহ। ভূতে ধরা মাতাল অবস্থায় তাদেরকে কিয়ামতের দিন উঠানো হবে। এই আয়াতের তাফসিরে ইবনে কাসিরে আছে এবং তাফসিরে মাআরিফুল কুরআনে আছে যে সুদ খাওয়া কেন আল্লাহ বললেন। সুদের টাকা দিয়ে তো মানুষে কাপড় চোপড় ক্রয় বিক্রয় করে, সুদের টাকা দিয়ে তো ব্যবসা বাণিজ্য করে। তখন তো ব্যবসা বাণিজ্য করলে তো ওই ব্যবসা কেউ খায় না, কাপড় চোপড় কেনা বেচা করলে তো সেই কাপড় খায় না। আল্লাহ তাআলা ইয়াকুলুন খাওয়া অর্থে কেন বললেন, সুদ খাওয়া অর্থে কেন বললেন? এই আয়াতের তাফসিরে আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে মাআরিফুল কুরআনে বলেন যে ইয়াকুলুনা খাওয়া অর্থে এই জন্য বলা হয়েছে, আমার ভাইয়েরা বুঝে থাকলে বলবেন, কোনো জিনিস যখন খেয়ে ফেলে ওই খানাটা পুনরায় আর বের করা সম্ভব হয়? সম্ভব হয়? ঠিক তেমনি ভাবে সুদের সাথে যারা জড়িত হয়ে যায়, মুনাফার সাথে যারা জড়িত হয়ে যায়, সুদের কারবারির সাথে যারা জড়িত হয়ে যায়, ওই কারবার থেকে আসা যায় না, আর আসা যায় না, অনেক কঠিন হয়। এই জন্য আল্লাহ বলেন ইয়াকুলুনা, খানা যেমন ফিরত আসা সম্ভব নয়, সুদ যারা দেয় ওই সুদের টাকাও ফিরত আনা সম্ভব হয় না, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ইয়াকুলুনা শব্দ ব্যবহার করেছেন। এর পরের আয়াতে আল্লাহ বলেন যে যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এই আয়াতের মধ্যে সুশীল সমাজ যারা সেবার নামে সুদন করে, তারা কি করে? সেবার নামে সুদন করে। যেমন 1 লক্ষ টাকা ঋণ দিয়েছে, এই 1 লক্ষ টাকাকে বছর আনতে 1,15,000 টাকা এই সেবার নামে সুদন করে যারা, তারা বলে, তারা যুক্তি দেয়, কি দেয়? যে ব্যবসার মূলধন দিয়ে যদি, ব্যবসার সব সামগ্রী দিয়ে যদি লভ্যাংশ অর্জন করা যায়, সুদের সামগ্রী দিয়ে, সুদের মূলধন দিয়ে কেন লভ্যাংশ অর্জন করা যাবে না, বলেন না নাউজুবিল্লাহ। বুঝছেন বিষয়টা? যে ব্যবসার যে সামগ্রী দিয়ে যদি অতিরিক্ত লাভ করা যায়, তাহলে সুদের টাকা দিয়ে কেন লাভ করা যাবে না? বিষয়টা বুঝছেন? ব্যবসার জিনিস দ্বারা যদি লভ্যাংশ অর্জন করা যায়, সুদের টাকা দিয়ে কেন লভ্যাংশ অর্জন করা যাবে না? আল্লাহ তাআলা এই সুশীল সমাজের ইন্টারেস্ট নামে যারা সুদকে আখ্যায়িত করে, সুদের আদান প্রদান যারা সমাজে চালিয়ে দিচ্ছে, তাদের প্রশ্নের উত্তর আল্লাহ পরের আয়াতে বলে দিচ্ছেন। আল্লাহ জানে তারা যে এমন যুক্তি করবে যে ব্যবসাও তো একটা জিনিস, তার মাধ্যমে লাভ হয়, সুদও তো একটা জিনিস, তার মাধ্যমে লাভ করলে সমস্যাটা কি, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, না রে বান্দা, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। সুদ ব্যবসা জিনিসটাই আল্লাহ হালাল করেছেন, সুদ জিনিসটাই আল্লাহ হারাম করেছেন, বলেন না সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলুন, ব্যবসা জিনিসটা কি? হালাল। ব্যবসার মাধ্যমে লাভ করা এটাও হালাল, সুদের মাধ্যমে লাভ করা এটা কি? হারাম। আবার বলেন, ব্যবসার মাধ্যমে লাভ করা কি হালাল না হারাম? হালাল। সুদের মাধ্যমে লাভ করা, লভ্যাংশ নেওয়া, সেটা কি?
হারাম কে বলেছেন? আল্লাহ বলেছেন। আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। ওয়া হাররামার রিবা, সুদকে আল্লাহ হারাম করেছেন। ব্যবসা হালাল, তার মাধ্যমে লভ্যাংশ অর্জন করা যাবে। সুদ হারাম, তার মাধ্যমে লভ্যাংশ অর্জন করা যাবে না। সেই বাণীটা কার? আল্লাহ। এই সুশীল সমাজের উত্তরটা আল্লাহই দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমরা দুইটা আযাবের কথা জানতে পারলাম। সুদ খাইলে আল্লাহর সাথে যুদ্ধ করা, সুদ খাইলে পাগল অবস্থায় কিয়ামতের দিন সেই সুদখোরকে উঠানো হবে, বলেন না নাউজুবিল্লাহ। যারা সুদ খায়, সুদখোরকে শ্বাসরুদ্ধ অবস্থায় কিয়ামতের দিন উঠানো হবে, বলেন না নাউজুবিল্লাহ। এইভাবে গলার মধ্যে হা হা করতে থাকবে, গলার মধ্যে এইভাবে চিপা দেওয়া হবে সুদখোরকে। এভাবে দুই হাতে ফেরেশতারা এইভাবে শাস্তির মতো ধরে তাকে শাস্তি দেওয়া হবে কিয়ামতের দিন। তাকে এইভাবে উঠানো হবে শ্বাসরুদ্ধ করে, বলেন না নাউজুবিল্লাহ। এটা আমার কথা নয়। উমদাতুত তাফসীরের 3 নম্বর খণ্ডের 330 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাকু। আল্লাহর রাসূল বলেন যে সুদ খায়নাওয়ালা সুদখোরকে কিয়ামতের দিন মাজনুনান, পাগল করে উঠানো হবে। ইউখনাকু, তাকে শ্বাসরুদ্ধ অবস্থায় তাকে কিয়ামতের দিন উঠানো হবে, বলেন না নাউজুবিল্লাহ। সুদখোর যারা, তার আরেকটা শাস্তি হলো কিয়ামতের দিন তাকে পাগল বানিয়ে উঠানো হবে। পাগল পারা হয়ে যাবে, কাউকে চিনবে না, বলেন না নাউজুবিল্লাহ। সুদখোর যারা, যারা সুদ খায়, তাদের পেটের মধ্যে কিয়ামত পর্যন্ত তাদের পেটের মধ্যে সাপ থাকবে। কি থাকবে? সাপ। সাপ। সুদখোর যারা, যারা সুদ খায়, এই সুদ খানার কারণে তাদের পেটের মধ্যে সাপ দেখা দিবে, বলেন না নাউজুবিল্লাহ। ইবনে মাজার 2273 নম্বর হাদিস, ইবনে মাজার 2273 নম্বর হাদিসে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত। আল্লাহ রাসূল বলেন যে মেরাজের রাত্রে ফেরেশতা আমাকে নিয়ে গেল, এমন এক কওমের পাশ দিয়ে নিয়ে গেল, ওই সম্প্রদায়ের লোকদের পেটকে দেখতে পাইলাম একটা ঘরের মতো, বলেন না নাউজুবিল্লাহ। বুতুনুহুম কাল বুয়ুত, যে তাদেরকে দেখতে পাইলাম যে প্রত্যেকের পেট এক একটা বাড়ির মতো, বলেন না নাউজুবিল্লাহ। পেট কিসের মতো? একদম বড় একটা বাড়ির মতো, বলেন না নাউজুবিল্লাহ। আমি মেরাজের রাত্রে এক ক্রম সম্প্রদায়ের পাশ দিয়ে যাইতেছিলাম, ওই কিছু সম্প্রদায়কে দেখতে পাইলাম তাদের পেটটা একদম একটা বাড়ির মতো দেখা যায়, বলেন না নাউজুবিল্লাহ। ফিহি আল হাইয়াত, এই পেটের মধ্যে আমি দেখতে পাইলাম সাপ হাঁটাচলা করতেছে, বলেন না নাউজুবিল্লাহ। আমি সাপ দেখতেছিলাম। তুরা মিন খারিজি বুতুনিহিম, তার পেটের বাহির থেকে আমি সাপ দেখতে পাইলাম। তার পেটের ভিতরে দেখলাম সাপ দৌড়াদৌড়ি করতেছে, বলেন না নাউজুবিল্লাহ। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরাইল, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, এরা কারা যার পেটটা একটা ঘরের মতো দেখা যাচ্ছে, যেই পেটের মধ্যে সাপও দেখা যাচ্ছে, সেই সাপ দৌড়াদৌড়ি করতেছে, এই লোকগুলো কারা? ও জিবরাইল, আমাকে সেই তথ্য দাও, বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, ক্বালা হাউলাই আকালাতুর রিবা। ও নবী, যাদেরকে দেখছেন, যাদের পেটের মধ্যে সাপ দেখতে পেয়েছেন, তাদের পেটের মধ্যে সাপ দেখা ওই ব্যক্তিরা, তারা হলো দুনিয়ার মধ্যে সুদখোর ছিল, বলেন না নাউজুবিল্লাহ। তারা হলো কি খুর? সুদখোর। সুদ খাওয়ার কারণে তাদের পেটের মধ্যে সাপ আল্লাহ দিয়েছেন, বলেন না নাউজুবিল্লাহ। সাপ তো ভালো জিনিস, ঠিক না? সাপ ধ্বংসন করলে বেঁচে থাকা সম্ভব হয়? ওই সাপ পেটের মধ্যে, সুদখোরের পেটের মধ্যে আল্লাহর রাসূল আমাদের নবী স্বয়ং দেখেছেন যে যারা সুদ খায় তাদের পেটের মধ্যে যেন সাপ দৌড়াদৌড়ি করে, বলেন না নাউজুবিল্লাহ। 5 নম্বরে এই বিষয়টা একটু মনোযোগ সহকারে শুনবেন, মনোযোগ সহকারে। যদি আপনারা এই বিষয়টা শোনার পরেও আল্লাহ যদি আমরা এই কাজ থেকে বিরত থাকতে না পারি,
আমাদের মতো পুরা কপাল, আমাদের মতো আক্ষেপ এই পৃথিবীতে আর কেউ থাকবে না, বলেন না নাউজুবিল্লাহ। সুদ খাওয়া মানে আপন মায়ের সাথে ব্যভিচার করা, বলেন না নাউজুবিল্লাহ। ইবনে মাজার 2274 নম্বর হাদিস, ইবনে মাজার 2274 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা 70 হুবান, সুদের 70টা শাখা রয়েছে, 70টা অপরাধ শাস্তি। সুদের কয়টা শাস্তি? 70টা শাস্তি রয়েছে। আর রিবা 70 হুবান, সুদের 70টা শাস্তি। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, তার মধ্যে সর্বনিম্ন যে শাস্তিটা, সেজন্য আপন মাকে বিয়ে করে, অর্থাৎ আপন মায়ের সাথে জিনা করে, বলেন না নাউজুবিল্লাহ। যে সুদ খাইলো সেজন্য আপন মায়ের সাথে জিনা করলো, ব্যভিচার করলো, বলেন না নাউজুবিল্লাহ। আমার কথা আল্লাহর নবী বলেছেন, যারা সুদের সাথে জড়িত হয় তারা আপন মায়ের সাথে জিনা করে, বলেন না নাউজুবিল্লাহ। হায় হায়, যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে যায়, আপন মা, যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, যেই মা খেটে খাওয়া প্রত্যেক দিন আমার জন্য কত রাত্র জাগ্রত হয়েছে, কত দিন না ঘুমায়া থেকেছে আমার মা প্রসবের সময় কতই না কান্নাকাটি করেছে, কতই না আমার মা যন্ত্রণা সহ্য করেছে। 3 মাসের বয়সে আমার মা আমি যখন মায়ের গর্ভে ছিলাম, 3 মাসের সময় আমার মা কতই না কষ্ট করেছে, বমি করে দিয়েছে, খাবারের রুচি ফিরে গিয়েছে, খাবার ভালোভাবে খাইতে পারে নাই। আস্তে আস্তে বাচ্চা যখন চুল গজাতে শুরু করেছে, বাচ্চা যখন আস্তে আস্তে বড় হতে শুরু করেছে, আমার ভাইয়েরা কতবার মার কলিজার মধ্যে সন্তান লাথি দিয়েছে। মার কলিজার মধ্যে যতবার সন্তান লাথি দিয়েছে, ততবার মার আরো স্নেহ মায়া মমতা সন্তানের প্রতি বেড়ে গিয়েছে। সন্তানের জন্য মা পুরা 10 মাস 10টা দিন ভালোভাবে খাইতে পারে নাই, ভালোভাবে ঘুমাইতে পারে নাই, ভালোভাবে চলাচল করতে পারে নাই। কতই না আমার মায়ের সাথে আমাকে লালন পালন করতে গিয়ে কতই না আমার মার কষ্ট হয়েছে। দুনিয়াতে আসার পরেও আমার মা কনকনে মাঘ মাসের শীতের মধ্যে সারা দিন আমার মা যখন কাজ করে, সংসারের কাজ করে, সন্তানাদির সবার কাজ করে, শ্বশুর শাশুড়ির সবার কাজ করে, মা একটা মাত্র সময় দিনের বেলা আমার মা ঘুমাতে পারে নাই, আমার মা চোখটা বুঝতে পারে নাই। রাতের বেলা মা যখন ঘুমিয়েছিল, কনকনে মাঘ মাসের শীতের মধ্যে আমি সন্তান 3 মাসের সময়, 4 মাসের সময় অনেক দিন পর্যন্ত মার নিজুম ঘুম থাকা অবস্থায় মার বুকের মধ্যে প্রস্রাব করে দিয়েছি। মার ঘুমন্ত অবস্থায় ঘুমটা পর্যন্ত ভেঙে দিয়েছিলাম, কত কষ্ট দিয়েছিলাম। সেই মা, ওই মা, যেই মা হলো আমার জান্নাত, ওই মা হলো আমার জাহান্নাম, ওই মাকে কিভাবে আমরা কষ্ট দিব, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেন্দগ্রাম আমার মা ও বোনেরা, আপনার সন্তানকে এখনই বাঁচান। যেই সন্তানকে আগুনে পড়লে যে সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করেন, সন্তানকে মশা কামড় দিলে মশারি টানান, ওই সন্তান যখন সুদের সাথে জড়িত হয়ে আপনার জন্য, ও আমার মা বোনেরা, আপনার স্বামী যখন সুদের সাথে জড়িত হয়ে লাখ লাখ টাকার খরচাদি আয়না দেয়, কাপড় চোপড় আয়না দেয়, আপনি একটু জিজ্ঞাসা করবেন ওই টাকাগুলো কিসের সাথে আদান প্রদান হয়ে ইনকামিং সোর্স কি, একটু জিজ্ঞাসা করবেন, ঠিক কিনা? একটু জিজ্ঞাসা করার দরকার আছে কি নাই? যদি জিজ্ঞাসা না করা হয়, আল্লাহর নবী বলেন, যারা সুদের সাথে জড়িত হলো, যারা সুদ খাইলো, সে যেন আপন মায়ের সাথে জিনা করলো, ব্যভিচার করলো, বলেন না নাউজুবিল্লাহ। এবার আসেন, সুদ খাইলে আরেকটা ক্ষতি। 7 নম্বরে, 6 নম্বরে সুদ খাইলে ধ্বংসাত্মক অপরাধ, কয়েকটা ধ্বংসাত্মক অপরাধের মধ্যে সুদ খানাও একটা ধ্বংসাত্মক অপরাধ, বলেন না নাউজুবিল্লাহ। বুখারী শরীফের 2766 নম্বর হাদিস, বুখারী শরীফের 2766 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, যে তোমরা 7টা জিনিস থাইকা বেঁচে থাকো, বলেন না সুবহানাল্লাহ। কয়টা জিনিস? বুঝে থাকলে বলুন কয়টা জিনিস? 7টা জিনিস থাইকা তোমরা বেঁচে থাকো। ক্বালু মা হুন্না ইয়া রাসূলুল্লাহ,
সাহাবীরা জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 7টা জিনিস কি কি, সেই জিনিসগুলো বলেন তো দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আশ-শিরকু বিল্লাহ, নাম্বার 1, আল্লাহর সাথে শিরিক করা থেকে তোমরা বিরত থাকো। বলেন না সুবহানাল্লাহ। কি থেকে? শিরিক করা থেকে। আল্লাহকে এক বানা, আল্লাহকে অদ্বিতীয়, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ এক, তার সাথে কোনো শরিক নাই। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আল্লাহ এক, তার সাথে কোনো শরিক নাই। বলেন না সুবহানাল্লাহ। অমুক পূজা, তমুক পূজা, মাজার পূজা, পীর পূজা, খাট পূজা, সব কিছু পূজা হলো এই শিরিকের অন্তর্ভুক্ত। বলেন না নাউজুবিল্লাহ। আমার আফসোস হয়, আক্ষেপ হয়, সন্তান না হইলে পীরের কাছে গিয়ে, মৃত পীরের কাছে গিয়ে, মাজারে গিয়ে সন্তান চায়। অমুক বাবা তমুক বাবার দরবারে গিয়ে সন্তান চায়। অমুক বাবার দরবারে গিয়ে এভাবে বট গাছে গিয়ে সুতা বাঁধে। বলেন না নাউজুবিল্লাহ। লাল সুতা বাঁধে, মাছকে খাওয়াইলে তার সন্তান দিবে। বলেন না নাউজুবিল্লাহ। লাল সুতা বট গাছের মধ্যে বাঁধলে তার সন্তান হবে। বলেন না নাউজুবিল্লাহ। পাথরের মধ্যে কিছুদিন আগে দেখলাম, যার যত মনোবাসনা আছে, এই মনোবাসনা আদায় হওয়ার জন্যে, পূরণ হওয়ার জন্যে পাথরের মধ্যে দুধ ডালতেছে। দুধ ডালতেছে যে তার মনের বাসনাগুলো কবুল করবে এই পাথর বাবা। বলেন না নাউজুবিল্লাহ। বলেন তো, এই ভ্রান্ত মতবাদ, এই সবগুলো আকীদা বর্জন করতে হবে কি হবে না? সব কিছু করার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, বান্দা এই শিরিক হলো সবচেয়ে বড় একটা জুলুম। বলেন না নাউজুবিল্লাহ। বান্দারে, শিরিক করলা মানে আমি আল্লাহর সাথে তুমি জুলুম করলা, আমি আল্লাহর সাথে তুমি অত্যাচার করলা। বান্দা, এই কপালটা আমি আল্লাহর জন্য বানিয়েছিলাম রে বান্দা। আমি আল্লাহকে ছাড়া তুমি অমুক বাবা তমুক বাবা মাজারে গিয়ে কেমনে তুমি সিজদা করো? আমি আল্লাহকে ছাইরা কেমনে তুমি মৃত ব্যক্তির পায়ের মধ্যে গিয়ে সিজদা করো? আমি তো আল্লাহ এই কপালটা অন্য কোনো কাজে বান্দা আমি লাগাই নাই, শুধু আমাকে সিজদা করার জন্য এই কপালটা আমি তৈরি করে দিয়েছিলাম রে বান্দা। বলেন না সুবহানাল্লাহ। বান্দা শোনো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দা, আমি শিরিক গুনাহ ছাড়া অন্য যা কিছু আছে আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে বান্দাকে মাফ করে দেই। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুসলিম শরীফের 93 নম্বর হাদিসে আছে। কোন শরীফ? হাদিসের কিতাব মুসলিম শরীফের 93 নম্বর হাদিসে আছে, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নারা। যে ব্যক্তি কোনো জিনিসের সাথে, আল্লাহর সাথে কোনো জিনিসকে শিরিক করলো, অংশীদার করলো, ওই অবস্থায় যদি ওই ব্যক্তি মারা যায়, সে মরার পরে সাথে সাথে তার স্থান হবে জাহান্নাম। বলেন না নাউজুবিল্লাহ। আজকে খাট বাবা খাটকে সাজায়, খাটকে ভালোভাবে ফুল দিয়া, ভালোভাবে এভাবে লাইটিং কইরা খাটকে সুন্দর কইরা সাজায়। এই আকীদা পোষণ করে সাজায় যে এই খাটের মধ্যে আমার বাবা যাপন করত, এই খাটের মধ্যে আমার বাবা বসে থাকতো, এই খাটের মধ্যে আমার বাবা কত কারামত দেখাইতো। আমার বাবা মরেছে ঠিক, কিন্তু এই খাটের মধ্যে রূহানি জগতের মাধ্যমে আমার বাবা এই খাটের মধ্যে উপস্থিত হবে। বলেন না নাউজুবিল্লাহ। এরপরেই এই খাটের মধ্যে দাঁড়ায়া খাটের দিকে রূপ কইরা ক্যাম করা শুরু করে দেয়। বলেন না নাউজুবিল্লাহ। আমি সচক্ষে দেখেছি, মিথ্যা বলবো না, আমি সচক্ষে দেখেছি এই খাটকে ফুল দিয়া সাজায়া খাটের দিকে রূপ কইরা, এই খাটের দিকে রূপ কইরা এভাবে ক্যাম করে, আমি সচক্ষে দেখেছি। আমার ভাইয়েরা, আমি কাকে ছাড়লাম, কাকে ধরলাম? পীরকে বানাইছেন কে বলেন তো? আল্লাহ। পীরের কোনো ক্ষমতা আছে বলেন তো? কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই। বাবার কোনো ধরনের ক্ষমতা নাই। বাবা লা ইয়াদুররু ওয়ালা ইয়ানফাউ, বাবা কোনো ক্ষতিও করতে পারে না, বাবা কোনো উপকারও করতে পারবে না আল্লাহর হুকুম ছাড়া। ঠিক কিনা?
আমরা কোন দিকে দৌড়াচ্ছি, কোন দিকে ছুটতেছি? শাহজালাল, শাহপরান, তারা এই যে খরমপুরের কেল্লাশা গেসুদা, উনি দিন প্রচারের জন্য শাহজালাল, শাহপরান সুদূর ইয়ামান থেকে দিন প্রচার জন্যে, দিনের আলো ছড়ানোর জন্য, দিনের আলো জ্বালানোর জন্যে নিজের কত দেশ ছাড়লো, কত কিছু করলো। আজকে তাদের কাছে আমরা গিয়ে চাই। আজকে আমার তো মনে হয়, আজকে যদি শাহজালাল, শাহপরান, ইয়ামানি তারা বেঁচে থাকতো, খরমপুরের সেই গেসুদা কাল্লাশা আজকে যদি বেঁচে থাকতো, তার কাছে গিয়ে যদি সন্তান চাওয়া হতো, আমার মনে হয় সে আদর করতো না, জুতা নিয়ে জুতা পিটা করতো। ঠিক কিনা? যে চাওয়ার যদি দরকার হয় আমার কাছে কেন চাইবি? আল্লাহ আছে, আল্লাহর কাছে চাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাও, আমার কাছে চাইবা কেন? আমাকেই তো আল্লাহ বানাইছে, আমারই তো ইয়া নাফসি, আমি তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ঠিক কিনা? আমার ভাইয়ারা, শিরিক মুক্ত জীবন গড়েন। এই শিরিক আল্লাহ তাআলা অন্যান্য গুনাহ আল্লাহ মাফ করতে হাদিসে আছে, কোনো পরোয়া করবে না ইল্লা শিরক। যদি শিরিক থাকে, জীবনের জিন্দেগিতে যদি কোনো শিরিক গুনাহ থাকে, তাইলে আল্লাহর রাসূল বলেন তাকে আল্লাহ মাফ করেন না। আর এই শিরিক অবস্থায় যদি মারা যায়, তার জাহান্নাম সরাসরি তার স্থান হয়ে যায় জাহান্নাম। বলেন না নাউযুবিল্লাহ। শিরিক মুক্ত ইবাদত করব তো ইনশাআল্লাহ। আজ থেকে যা কিছু চাওয়া লাগে, যা কিছু দরকার হয়, চাইব কার কাছে? আল্লাহর কাছে। নবিয়ুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, দুদিন নয়, প্রায় 96 বছর বয়সে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বৃদ্ধ বয়সে পেয়েছিল। শুধু চেয়েছিল কার কাছে? আল্লাহ। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ এই বর্ণনা কোরআনে বলে দিচ্ছেন যে আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছেন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। বলেন না সুবহানাল্লাহ। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা চেয়েছেন নেক সন্তান, আল্লাহ আরো বাড়িয়ে নেক সন্তানও দিয়েছেন, আবার সেই সন্তানকে ধৈর্যশীল সন্তান দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ধৈর্যশীল সন্তান দিয়েছেন। চেয়েছিল কার কাছে? আল্লাহর কাছে চেয়েছে। তাইলে ধ্বংসের একটা মানুষ ধ্বংস, অপরাধ, ধ্বংসাত্মক অপরাধের মধ্যে একটা অপরাধ হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। বলেন না নাউযুবিল্লাহ। আসসিহরু, জাদু করা, জাদু, জাদুটুনা করা আছে কি না এই সমাজে? আছে। কথায় আছে যে আমি তারে আতে পারছি না, সরাসরি তার সাথে বিদ্বেষ আছে, সরাসরি তার সাথে আমার হিংসা আছে। আমার জলে তার টাকা হয়েছে, আমার জলে সে আমাকে কষ্ট দিয়েছে, আমি তাকে আতে মারবো না, ভাতে মারবো। বলেন না নাউযুবিল্লাহ। কেমনে? তার বিরুদ্ধে আমি জাদুটুনা করব, কুফরি করব। বলেন না নাউযুবিল্লাহ। আছে কি নাই? কুফরি করে, জাদুটুনা করে, কুফরি করে মানুষের জীবন একদম শেষ করে দেয়, এমন অহরহ নজির আছে। বাবার কাছে গিয়ে বলে, বাবা যত টাকা লাগে তত টাকা দেব, তারপরেও আমার জামাইকে আমার অনুকূলে কইরা দেন, যেন যা পুটলা আছে, যত টাকা আছে, তার মা বাপ থেকে সরাইয়া শুধু আমার জন্য যেন পাঠায়। বলেন না নাউযুবিল্লাহ। আছে কি নাই? জালের সাথে জালের বিদ্বেষ। বাবার কাছে গিয়ে তাবিজ করে, কুফরি কালাম করে, এই জাল আমাকে কষ্ট দিয়েছে, সেজন্য জীবন জিন্দেগিতে সুখে বসবাস করতে না পারে, সেজন্য সারা জীবন পাগলের মতো থাকে। আপনি সেই কাজটা করে দেন, যত টাকা লাগে তত টাকা আমি দেব। বলেন না নাউযুবিল্লাহ। যারা এই কাজগুলো করে, আল্লাহর রাসূল নিষেধ করেছেন, এটা ধ্বংস হয়ে যাবে যে এই কুফরির সাথে জড়িত হয়ে যায়। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম। যারা কুফরি করলো তাদের স্থান হলো জাহান্নাম। বলেন না নাউযুবিল্লাহ। জাদু টুনা করা যাবে না, সেহের করা যাবে না, কারো ক্ষতির কামনায় এভাবে জাদু টুনা কুফরি কালাম করা যাবে না। এবার আসেন হুজুর,
জাদু টুনা যদি কইরেই ফেলে, যদি জাদু করেছে, কুফরি করেছে, এবার বাঁচার উপায় কি? আল্লাহ রসুলে অসংখ্য অগণিত কোরআনের আয়াত এবং হাদিসে এভাবে মানুষকে শিক্ষা দিয়েছেন। আজকে কিছু শিক্ষা বলে দেই আমার ভাইয়েরা। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়া। কি পড়া? আয়াতুল কুরসির অনেক ফজিলত আছে। এই আয়াতুল কুরসিটা শয়তান সাহাবীদেরকে শিখাইছিল যে আমাদের যে কুফরি যত জাদু টুনা আছে, যত জিন, যত শয়তান, যত জাদু টুনা যা কিছু আছে, জিন্নাতের মধ্যে আছে কি নাই? আমাদের ক্ষতি করার জন্য অনেক কিছু আছে কি নাই? আছে। জাদু টুনা যা কিছু আছে, এই একটা মাত্র মন্ত্র যদি তোমরা পড়ো, আল্লাহ তোমাকে সারা দিনে পড়লে দিনের বেলা, রাতে পড়লে রাতের বেলা আল্লাহ তোমাকে রক্ষা করবেন। বলেন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়া। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজের পরে কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ রসুল বলেন তার মাঝে আর জান্নাতের মাঝে একটা জিনিস শুধু বাধা থাকে, সেটা হলো মৃত্যু। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজে পড়বে, সে মরার পরে সাথে সাথে তার স্থান হবে জান্নাতে। বলেন না সুবহানাল্লাহ। ফজরের পরে প্রতিদিন জাদু টুনা সেহের থেকে বাঁচার জন্য কিছু আমলের কথা বলে যায়। ফজরের পরে প্রতিদিন ফজরের পরে কুল হুয়াল্লাহ সূরা, জানি কি জানি না, সূরাতুল ইখলাস 3 বার, সূরাতুল ফালাক 3 বার, সূরাতুল নাস 3 বার। সূরাতুল ইখলাস 3 বার পড়া, সূরাতুল ফালাক 3 বার পড়া, কুল আউযু বিরাব্বিল ফালাক। সূরাতুন কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন এই 7টা জিনিস থেকে বিরত থাকা। 7 নাম্বার সুদখোরের শাস্তি। যারা সুদ খায় তারা রক্তের নদীতে হাবুডুবু খায়। বলেন না নাউজুবিল্লাহ। বুখারী শরীফের 2085 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, নারে তাকবীর, আহলান আহলা, আহলান আহলা। পীর সাহেব হুজুরের আগমন, পীর সাহেব হুজুরের আগমন। সেন্দবাসীর পক্ষ থেকে, সেন্দবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। উস্তাদে মুহতারাম আগমন করেছেন। হুজুরে কথা বলবেন, আমাদেরকে নসিহতমূলক কথা বলবেন ইনশাআল্লাহ। এরপরে আলোচনা হবে ইনশাআল্লাহ।